أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র রজব মাসে আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আল্লাহর ঘর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মনের গভীর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে খুতবার শুরুতে কোরআনে কারিম থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি আল্লাহ যেন আয়াত থেকে এমন কিছু কথা আমার মুখ থেকে বের করেন যা দ্বারা আপনি আমি সবাই উপকৃত হতে পারি। সবাই পড়েন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতি পাঠিয়েছেন। মানব জাতি পাঠানোর আগে এই পৃথিবীতে একটা জাতি ছিল এবং যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। মতান্তরে 1,00,000 অথবা 2,24,000 পয়গম্বর আমরা বলি, তো আসল হিসাবটা কত এটা আল্লাহই ভালো জানেন যে কি পরিমাণ নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবী রাসূলের ঘটনা উল্লেখ করেছেন। কয়জন? 25 জন নবী রাসূলের ঘটনা উল্লেখ করেছেন। তাদের জীবন বৃত্তান্ত এগুলো আল্লাহ উল্লেখ করেছেন এজন্য যেন তাদের জীবন বৃত্তান্ত এগুলো আমরা শুনি, এগুলো আলোচনা হয়, এগুলো আমরা পড়ি এবং এগুলো থেকে আমাদের নিজেদের জীবনের জন্য কিছু খোরাক আমরা পেতে পারি। তো পৃথিবীতে যত নবী আলাইহিমুস সালাম আল্লাহ পাঠিয়েছেন এই 25 জন নবী রাসূল, এটা কোরআনে বর্ণিত, হাদিসে আরো আছে এবং বিভিন্ন বর্ণনায় আরো বিভিন্ন রিওয়ায়াত আছে। কিন্তু 25 জন যে এসেছেন এই 25 জন প্রসিদ্ধ নবী রাসূল, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। প্রসিদ্ধ যে বড় বড় নবী রাসূল যারা এসেছিলেন 25 জন, এদের ঘটনা আল্লাহ আলাইহিমুস সালাম তাদের ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এই ধারাক্রম অনুসারে পৃথিবীর সর্বপ্রথম যিনি নবী এবং রাসূল ছিলেন, সর্বপ্রথম যিনি মানুষ ছিলেন, তার নাম কি বলতে পারেন? আদম আলাইহিস সালাম, আমাদের সবার পিতা, ঠিক কিনা? আমাদের বাবা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী এবং রাসূল পৃথিবীর মধ্যে এবং সর্বপ্রথম মানুষ। তার আগে পৃথিবীতে কোনো মানুষ এসেছে? আসে নাই। তো আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন এই কোরআনে বর্ণিত যে 25 জন নবী রাসূল, এই 25 জন নবী রাসূলের পুরো জীবন বৃত্তান্ত, যেহেতু সময় সংক্ষিপ্ত, যতটুকু সময় করা যায় এই জুমার সময় যতটুকু করে করা যায় আমরা মোটামুটি একটু সংক্ষিপ্ত পরিসরে এই 25 জন নবী রাসূলের পুরো জীবন বৃত্তান্ত এটা ধারাবাহিকভাবে প্রতিটা জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই ধারাবাহিকভাবে এই জুমায় প্রথম আমাদের যে নবীর জীবনী এটা আলোচনা শুরু হবে, সেটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনে আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবে আমরা যেন আলোচনা করতে পারি এবং শুনতে পারি সেই তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে আল্লাহ এই ঘটনা পৃথিবীতে
এই ঘটনা টানার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেন ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আল্লাহ বলেন ইতিপূর্বে মানে আদম আলাইহিস সালাম আসার আগে, ইতিপূর্বে মানে এর আগে যখন পৃথিবীতে আল্লাহ মানুষ বানান নাই, মানুষের কোনো অস্তিত্ব পৃথিবীতে আসে নাই, ঠিক তখন আল্লাহ তখনের কথা উল্লেখ করে বলেন আমি ইতিপূর্বে জান্না, জিন শব্দের বহু বচন হচ্ছে জান, মানে জিন জাতি। কি জিন জাতি, ইতিপূর্বে আমি জিন জাতিকে সৃষ্টি করেছি লু হাওয়া, লু অগ্নি থেকে, মানে জ্বলন্ত প্রজ্বলিত অগ্নি থেকে আমি জিন জাতিকে সৃষ্টি করেছি। ইতিপূর্বে তারা পৃথিবীতে তারা রাজত্ব করেছে। তো এই ঘটনায় মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পরে জিন জাতিকে পৃথিবীতে পাঠালেন এবং তাদেরকে একটা ক্রাইটেরিয়া দিয়ে দিলেন আল্লাহ যে তোমাদের একমাত্র কাজ হচ্ছে তোমরা পৃথিবীতে সবকিছু করবে, আমরা যেভাবে বসবাস করি তোমরা পৃথিবীতে বসবাস করবে, কিন্তু একটা শর্ত, ইবাদত করতে হবে আমার। কার? আল্লাহর। ইবাদত করতে হবে আল্লাহর, এটা শর্ত আল্লাহ দিয়ে দিলেন। তো ধারাবাহিকভাবে আস্তে 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 জিন জাতি আল্লাহর ইবাদত করতে করতে একটা পর্যায়ে তারা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে তারা গায়রুল্লাহর ইবাদত, কুফর, শিরক এগুলোর মধ্যে তারা নিমজ্জিত হতে লাগলো। আল্লাহ বিভিন্নভাবে ওয়ার্নিং দিলেন, কিন্তু তারপরও তারা থামে নাই, ঠিক আমাদের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে সিদ্ধান্ত নিলেন তিনি জিন জাতিকে পৃথিবী থেকে মানে সমূলে উৎপাদন করে দিবেন, তাদের কোনো আবাসস্থল তিনি পৃথিবীতে রাখবেন না। এই সিদ্ধান্ত নিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে পাঠালেন জিনদেরকে শেষ করার জন্য। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে গোটা জিন জাতিকে তিনি মেসাকার করে দিতে পারেন কি পারেন না? পারেন না। কিন্তু আল্লাহ ধারাবাহিক পৃথিবীর যে একটা নিয়ম কানুন, এই নিয়ম কানুনের বিপরীত কিছু আল্লাহ করেন নাই। আল্লাহ আমাদেরকে বুঝানোর জন্য, চোখে আঙ্গুল দিয়ে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাদের পাঠালেন, ফেরেশতারা যাও গিয়ে এগুলো সবগুলোরে শেষ করো। তো জিনদের সাথে সেদিন ফেরেশতাদের সাথে হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছিল, কিন্তু জিনেরা কি ফেরেশতাদের সাথে পারে? কারণ ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। এবং ফেরেশতাদেরকে আল্লাহ স্পেশাল ভাবে সৃষ্টি করেছেন। জিনদের মধ্যে নারী পুরুষ আছে, কিন্তু ফেরেশতাদের মধ্যে কোনো নারী পুরুষ নাই, তাদের মধ্যে কোনো কামনা বাসনা নাই, তারা আল্লাহ যেটা বলেন সাথে সাথে তারা সেটাই করে। তো জিনদেরকে শেষ করার জন্য কারা গেলেন? ফেরেশতার বাহিনী, তারা গিয়ে জিনদেরকে একে 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 ধ্বংস করতে লাগলেন। আমি যেহেতু আদম আলাইহিস সালামের জীবনী আজকে আলোচনা করব, তো শুরু থেকে যদি টেনে না আনি তাহলে বোঝা যাবে না, এজন্য গোড়া থেকে আমি টান দিলাম। তো একে একে সবগুলোরে শেষ করতে লাগলেন। শেষ করতে করতে একটা পর্যায়ে দেখলেন ছোট্ট একটা জিনের বাচ্চা। ফেরেশতারা দেখলেন ছোট্ট একটা জিনের বাচ্চা, এটাকে দেখে তাদের খুব মায়া লাগলো। তারা আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ সবগুলোরে তো শেষ করলাম, এইটারে দেখে আমাদের বড় মায়া লাগে, আপনি যদি অনুমতি দেন এরে আমরা আকাশে নিয়ে আসি, আসমানে নিয়ে আসি। তো আল্লাহ বললেন কেন আনবে? ফেরেশতারা বলল আমরা এজন্য আনবো, আমাদের যে ইবাদত, আমাদের রীতিনীতি এগুলো তাকে আমরা শিখাবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিলেন। এরপর ওই ছোট্ট বাচ্চাটাকে ফেরেশতারা আসমানে নিয়ে আসলো, আকাশে নিয়ে আসলো, যেখানে ফেরেশতারা বসবাস করে সেখানে নিয়ে আসলো। আনার পরে এবার ওই ছোট্ট জিনকে তারা এই রীতিনীতি শিখাতে লাগলো যে কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়। কিতাব শিখাতে লাগলো, শিক্ষাদান করতে লাগলো, ইলম শিখাতে লাগলো। শিখাতে শিখাতে শিখতে 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 এই জিনটা যখন আস্তে আস্তে বড় হলো, বড় হতে হতে এমন শিক্ষা লাভ করলো, এমন শিক্ষিত হলো যে সমস্ত ফেরেশতাদের থেকেও সে শিক্ষা দীক্ষা ছাড়িয়ে গেল। সবার চেয়ে বড় শিক্ষিত, আবার সবার চেয়ে বড় আমল, এমন আদব, এমন আখলাক সে দেখাতে লাগলো যে শেষ পর্যন্ত সে ফেরেশতাদের সর্দার বনে গেল। কাদের সর্দার? কিন্তু ও তো আসলে ফেরেশতা না। ফেরেশতা এর নাম কি? এর নাম বলা হয়েছে আজাজিল। আজাজিল ফেরেশতা আমরা বলি, আসলে তো ফেরেশতা না, ফেরেশতা জিন। তো ফেরেশতাদের সর্দার হয়ে গেল। হঠাৎ করে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফেরেশতাদেরকে একটা সমাবেশে ডাকলেন। ডাকার পরে আল্লাহ ঘোষণা করলেন, ফেরেশতারা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীর জমিন তখন খালি পড়ে আছে, জিন যেগুলো ছিল সবগুলো তো শেষ করছি, দুই একটা জিন আছে যেগুলো ভালো ছিল, তো আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা এবার অবাক হয়ে গেল। তারা বলল, আল্লাহ আপনি প্রতিনিধি পাঠাবেন? এমন প্রতিনিধি ইতিপূর্বে আপনি জিনদেরকে পাঠিয়েছেন, এভাবে আপনি আবার প্রতিনিধি পাঠাবেন? তারা পৃথিবীর মধ্যে ফাসাদ করবে, হাঙ্গামা করবে, মারামারি করবে, রক্তপাত করবে, এজন্যই কি আপনি পাঠাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন তিনি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবেন এবং মানুষ বানাবেন। এখনো মানুষ বানানো হয় নাই, হয়েছে? হয় নাই। তিনি সিদ্ধান্ত নিলেন যে মানুষ বানাবেন। নেয়ার পরে তিনি ফেরেশতাদেরকে, হাদিসের মধ্যে ঘটনা এসেছে, তিনি একে একে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, এই বড় বড় যে ফেরেশতা, এই ফেরেশতাদেরকে পাঠালেন মাটি আনার জন্য। বলেন ফেরেশতারা যাও, আমি পৃথিবীতে প্রতিনিধি বানাবো, মানুষ বানাবো, এজন্য তোমরা মাটি নিয়ে আসো। কিন্তু একটা সমস্যা হলো, ফেরেশতারা যখন এই মাটি আনতে যায়, এই মাটিতে কান্না করে। কি করে? কান্না করে। মাটি নিতে দিতে চায় না। মাটি বলে না, আমাকে তোমরা নিতে পারবে না। সে কান্না করে। তো এই কান্না দেখে ফেরেশতারা সবাই ফিরে আসলো। আল্লাহ এবার আজরাইলকে পাঠালেন। আজরাইলকে বলেন, আজরাইল এবার তুমি যাও। সে গেল মাটি আনতে। যাওয়ার পরে তিনিও দেখলেন যে মাটি কান্না করে। তো আজরাইল মাটির কান্নাকে তোয়াক্কা না করে এক থাবা দিয়ে মাটি নিয়ে তিনি আল্লাহর কাছে হাজির হলেন। আল্লাহ বলেন, আজরাইল তুমি যে মাটি নিয়ে আসলে, তোমার আনার ক্ষেত্রে কি মাটি কান্না করে নাই? তখন আজরাইল বলল, হ্যাঁ আল্লাহ, আমি যখন মাটি ধরেছি মাটি তখনও কান্না করেছে, কিন্তু মাটির কান্নার চেয়ে আপনি আদেশ করেছেন, আপনার আদেশটা আমার কাছে বড়। পড়েন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আজরাইলের সেই থাবার মধ্যে সেদিন তিনি যে মাটি নিয়ে এসেছিলেন, সেই থাবার মধ্যে 40 মণ মাটি ছিল। কতটুকু? 40 মণ মাটি ছিল। সুবহানাল্লাহ, 40 মণ মাটি ছিল। মাটি নিয়ে আসলেন। আল্লাহ তখন বললেন, আজরাইল তুমি যে কাজটা করেছো, এবার আমি তোমাকে স্পেশাল একটা দায়িত্ব দিতে চাই। এই পৃথিবীতে আমি মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি। এই পৃথিবীতে যত প্রাণ পৃথিবীতে আসবে, সব প্রাণের রূহ কবজ করার, জান কবজ করার, মৃত্যু দেওয়ার দায়িত্বটা আমি তোমার হাতে অর্পণ করলাম। কারণ তুমি আমার আদেশের ক্ষেত্রে কারো দয়া মায়া, কারো চোখের পানি, কান্নাকাটি, এগুলো তুমি তোয়াক্কা করবে না। আল্লাহ সেদিন মালাকুল মউতকে এই আদেশ দিলেন, তার নাম হয়ে গেল মালাকুল মউত, মানে মৃত্যুর ফেরেশতা। কিসের ফেরেশতা? মৃত্যুর ফেরেশতা। তো সেই দিন থেকে মালাকুল মউত এই কাজে নিয়োজিত। তো এটার পিছনে আরো ঘটনা আছে। মুসা আলাইহিস সালামের সময়, তো এই মুসা আলাইহিস সালাম পর্যন্ত তিনি যত রূহ কবজ করতেন, সবসময় শুধু তার দোষ হইতো, মালাকুল মউতের। এটা আরেক ঘটনা, এটা আরেকদিন ইনশাআল্লাহ বলবো। তো যে আলোচনা করছিলাম, মাটি নিয়ে আসলেন। কয় মণ? মাটিটা ছিল তিনুন লাজিব, এঁটেল মাটি। কি মাটি? এঁটেল মাটি। এঁটেল মাটি দিয়ে স্ট্রাকচার বানানো যায় না, দেহ কাঠামো বানানো যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে আদেশ করলেন, ইয়া সামাউ আমতিরি আলাইহি 40 সানা, ও আসমান এই মাটির উপরে তুমি 40 বছর পর্যন্ত বৃষ্টি দাও। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব। মানুষ সৃষ্টি করার যখন আল্লাহ মনস্থ করলেন, আল্লাহ মাটি আনার পরে প্রথমে আল্লাহ এই মাটির উপরে, এঁটেল মাটির উপরে 40 বছর ধারাবাহিকভাবে আকাশের বৃষ্টি বর্ষণের পরে এই মাটিটা হয়ে গেল হামাইম মাসনুন, কাদামাটি। কি মাটি? কাদামাটি। এবার কাদামাটি দিয়ে স্ট্রাকচার বানানো যায় সহজে। আল্লাহ কাদামাটি দিয়ে আদম আলাইহিস সালামের দেহের স্ট্রাকচার তৈরি করলেন ফেরেশতাদের মাধ্যমে। 60 হাত লম্বা করে বানালেন। কত হাত? সুবহানাল্লাহ পড়বেন না? হাদিসের মধ্যে এসেছে, লাম্মা খলাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন, আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানালেন 60 হাত লম্বা করে বানালেন। 60 হাত লম্বা। আবার হাদিসের মধ্যে এসেছে, পৃথিবীতে যত মানুষ আসবে, জান্নাতে যারা ঢুকবে, জান্নাতীরা 60 হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবে। 60 হাত লম্বা করে আল্লাহ আবার জান্নাতে ঢুকাবেন। কারণ এটা হচ্ছে আমাদের আকৃতির একটা মূল কাঠামো। 60 হাত লম্বা। কত লম্বা? এক এক কদমে আদম আলাইহিস সালাম আধা কিলোমিটার না যেন 1 কিলোমিটার চলে যেতেন এক এক কদমে। 60 হাত লম্বা, তার মানে পাও তো এরকম বড় বড়। এক পা ফালাইলে আধা কিলোমিটার চলে যেতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আদম আলাইহিস সালামের দেহের স্ট্রাকচার বানানো হলো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে আদেশ করলেন, ইয়া শামসু হাররিকি আলাইহি 40 সানা, ও সূর্য আদমের এই দেহের কাঠামোর উপরে তুমি 40 বছর পর্যন্ত তাপ দাও। 40 বছর সূর্যের প্রখর তাপে, তির্যক তাপে পুড়তে 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 এবার কাদামাটিটা হলো সলসলিং কাল ফাখর, ঠনঠনে শুকনো মাটি। কি মাটি? আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বলেছেন যে আমি খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখর, এটা হলো ঠনঠনে শুকনো মাটি। এবার টোকা মারলে কি করে?
ঠন ঠন করে, ভিতরে তো ফাঁকা, ভিতরে ফাঁকা না, মূর্তি বানালেন ভিতরে কি ফাঁকা, টোকা মারলে ঠন ঠন করে। এবার ফেরেশতাদের মধ্যে কৌতূহল, মানে ইতিপূর্বে তো তারা এরকম কোনো আকৃতি তারা দেখে নাই, তাদের মধ্যে কৌতূহল শুরু হলো, যেটা আবার কি আজব দেখা যায়, ঠায় দাঁড়িয়ে আছে। তো ওদের ফেরেশতার নাম কি যেন ছিল, ওদের সর্দারের নাম কি ছিল ফেরেশতাদের, ভুলে গেছেন এর মধ্যে? আচ্ছা, ও একে তো শিক্ষিত, তারপরে আবার আমলেও বেশি, আবার খুব চালাক ছিল। কি ছিল? চালাক ছিল। চালাক না হইলে পৃথিবীতে এমন ভাবে মানুষদেরকে ধোকা দেয়, এগুলো পারে না। তো খুব চালাক ছিল সে, ফেরেশতাদেরকে সান্ত্বনা দিল, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, আমি এটার মধ্যে ঢুকতেছি, আমি ঢুকে দেখতেছি যে এর মধ্যে কি আছে, তোমরা তো ভয় পাচ্ছ, আমি দেখি এটার মধ্যে কি আছে। তো ইবলিস শয়তান তখন সে ভিতরে ঢুকলো, ভিতরে ঢোকার পরে সে ভালো করে সব জায়গাটা সে ভালো করে পর্যবেক্ষণ করলো, দেখলো ভিতরে শুধু অন্ধকার, কারণ এখনো পর্যন্ত রুহের ফুৎকার দেওয়া হয় না, হয়েছে হয় না, ভিতরে সব অন্ধকার। কিন্তু সে ভালো করে সবকিছু দেখে নিল যে এই দেহের মধ্যে দুর্বল জায়গাগুলো কোন জায়গা আছে। সে দেখলো পেট এটা একটা দুর্বল জায়গা, হৃৎপিণ্ড এটা একটা দুর্বল জায়গা, মস্তিষ্ক একটা দুর্বল জায়গা, চোখ একটা দুর্বল জায়গা, জিহ্বা একটা দুর্বল জায়গা। সে এই সবকিছু ভালো করে অবলোকন করে এরপর সে বের হয়ে আসলো, বের হয়ে বলল এই ভয়ের কিছু নাই, শুধুই একটা মূর্তি, ভিতরে কিছু নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা সাওয়াইতুহু ফানাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। ফাইদা সাওয়াইতুহু, এরপরে আমি তাকে শক্তপোক্ত করলাম, ওয়ানাফাখতু ফীহি মির রূহি, এরপরে আমি আদমের দেহের মধ্যে ওই মূর্তির মধ্যে রূহ ফুৎকার দিয়ে দিলাম। কিসের ফুৎকার? রূহের ফুৎকার। সুবহানাল্লাহ পড়েন। রূহের ফুৎকার দেওয়ার পরে এরপরেই এই মাটিগুলো হয়ে গেল গোশত, ভিতরে রক্ত চলাচল শুরু হলো, রগের মধ্যে রক্ত চলাচল শুরু হলো। আদম আলাইহিস সালাম চোখ মেলে তাকালেন, রূহে নাক দিয়ে ঢুকেছিল। হাদিসের মধ্যে এসেছে কোথা থেকে ঢুকেছে? নাক দিয়ে ঢুকে যখন সে ভিতরে প্রবেশ করলো, নাকে কিছু ঢুকাইলে একটু সুরসুর করে না? তখন এই সুরসুর করার কারণে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম হাঁচি দিয়েছিলেন। হাঁচি দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম সেদিন পড়েছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রূহের ফুৎকার দিলেন। এবার কলবের ধকধকানি শুরু হলো। এই যে সিস্টোলিক ডায়াস্টোলিক, এই যে আমাদের হৃৎপিণ্ডের এটা কাজ কি? সে রক্তকে সঞ্চালন করে, রক্তকে চালায়, ঢুকে আবার বের হয়, এইটা শুরু হয়ে গেল। চোখ মেলে তাকালেন আদম আলাইহিস সালাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে একটা মজলিসে ডাকলেন। ডাকার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ কিছু জিনিসের নাম শিখিয়ে দিলেন। কিছু জিনিসের কি জিনিস এটা নিয়ে অনেক মতভেদ আছে। কেউ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে আদম আলাইহিস সালামকে এই যে ডাল, পেঁয়াজ, মরিচ এগুলো শিক্ষা দিয়েছেন। আবার কোন বর্ণনা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আসমানি জগতে অনেক জিনিসের নাম শিক্ষা দিয়েছেন। তো আসল কথা হচ্ছে আল্লাহ কিছু জিনিসের নাম শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে আল্লাহ এই কথাই বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ এই নামগুলো শিক্ষা দেওয়ার পরে, আলোচনা বুঝতেছেন আপনারা? না বুঝলে বলেন। এই নামগুলো শিক্ষা দেওয়ার পরে এবার সব ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ বললেন আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। ও ফেরেশতারা, এই যে জিনিসগুলোর আছে, এই জিনিসগুলোর নাম, এই বিষয়গুলোর নাম তোমরা বলো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কিন্তু ফেরেশতারা এগুলো জানে না, এজন্য তারা কি বলতে পারে নাই। আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বোঝানোর জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ যে বানালেন, তাকে যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিবেন, এই পৃথিবীতে প্রতিনিধি হিসেবে পাঠাবেন, এটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কৌশলটা অবলম্বন করলেন। আদম আলাইহিস সালামকে শিখালেন, ফেরেশতাদেরকে শিখান নাই। এবার ফেরেশতাদেরকে যে জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা আর বলতে পারে না, তারা হা করে তাকিয়ে আছে, বলতে পারে না। এরপর রব্বুল আলামিন বলেন ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আদম আলাইহিস সালামকে ডাক দিলেন, আদম তুমি এই জিনিসগুলোর নাম বলে দাও। সাথে সাথে আদম আলাইহিস সালাম পটপট করে সব জিনিসগুলোর নাম বলে দিলেন। আল্লাহ তখন ডেকে বললেন, ও ফেরেশতারা, আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি কি বলি নাই আসমান এবং জমিন এবং অদৃশ্যের সব খবর আমার কাছে আছে? আমি তো বলেছি। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন। এবার ফেরেশতাদের কাছে, ফেরেশতারা আদম আলাইহিস সালামের কাছে হার মেনে গেল না?
আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সব ফেরেশতাদেরকে ডেকে বললেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ এবার সব ফেরেশতাদের আদেশ করলেন যে আদম নাম পেয়েছে তোমরা বলতে পারো নাই, অতএব আদম তোমাদের থেকে শ্রেষ্ঠ। আদমকে সেজদা দেওয়ার জন্য সম্মান সূচক সেজদা দেওয়ার জন্য সবাই আদমের পায়ের কাছে সেজদায় লুটিয়ে পড়ো। সাথে সাথে সব ফেরেশতারা আদম আলাইহিস সালামের পায়ের কাছে সেজদায় লুটিয়ে পড়ল। পড়েন সুবহানাল্লাহ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ পড়েন। সব ফেরেশতারা সেজদায় লুটিয়ে পড়ল, কিন্তু ইবলিস ঠায় দাঁড়িয়ে আছে। এখনো তো ইবলিস হয় না, ওর নাম কি? আজাজিল। এখনো ঠায় দাঁড়িয়ে আছে। আল্লাহ ডাক দিলেন, ও ইবলিস। আল্লাহ বলেন ফাসাজাদু ইল্লা ইবলিস। সব ফেরেশতারা সেজদা করলো, ইবলিস সেজদা করে নাই। ওয়া কানা মিনাল কাফিরিন। ও তো কাফের। ওকে, ও কাফের। আল্লাহ এবার ইবলিসকে ডাক দিলেন, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ ইবলিসকে ডেকে বললেন, ও ইবলিস, তোমাকে কিসে নিষেধ করলো? আমি যে আদেশ করেছি আমার আদেশ লঙ্ঘন করার জন্য, কিসে তোমাকে নিষেধ করলো? তুমি যে সেজদা করলে না, সবাই সেজদা করলো, কেন তুমি করলে না? এবার ইবলিস সে যুক্তি তর্ক দাঁড় করালো। সে বলল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর ওকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়ে। অতএব মাটির চেয়ে আগুন শ্রেষ্ঠ। মাটির আগুনের ধর্ম হচ্ছে আগুন জ্বালানো হলে আগুনের লেলিহান শিখা উপরের দিকে উঠে যায়, আর মাটি উপর থেকে ফেলে দিলে নিচে পড়ে যায়। ঠিক কিনা? সে যুক্তি দাঁড় করালো। সে বলল, তো মাটির চেয়ে যেহেতু আগুন শ্রেষ্ঠ, আমি আগুনের তৈরি হয়ে কেন আমি মাটির আদমকে সিজদা করব? সে যুক্তি দাঁড় করালো। আল্লাহ এবার রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ এবার রাগ হয়ে গেলেন যে তুই যুক্তি দাঁড় করাও, আমার আদেশ পালন করো নাই। এক নাম্বার গুনাহ, আদেশ পালন করে নাই। 2 নাম্বার সে কি করেছে? এটার বিপরীতে যুক্তি দাঁড় করিয়েছে। আদম আলাইহিস সালাম আর ইবলিসের মধ্যে পার্থক্য এটাই। আদম আলাইহিস সালাম কি করেছেন আর ইবলিস কি করেছে সামনে আসছে। আদম আলাইহিস সালামও ভুল করেছিলেন, কিন্তু ভুল করে আদম আলাইহিস সালাম যুক্তি দাঁড় করান নাই। তিনি সাথে সাথে আল্লাহর কাছে তওবা করেছিলেন। আদম আর মানুষ, এই জিন ইবলিস শয়তানের দুইটার মধ্যে পার্থক্য এখানেই। শয়তান ভুল করে কিন্তু সে ভুল স্বীকার করে না, আর মানুষ ভুল করে কিন্তু সে কি করে? ভুল স্বীকার করে, নত হয়। এজন্য আমরা কখনো কোনো ভুল যদি আমরা করে ফেলি, কখনো এই ভুলের সপক্ষে আমরা যুক্তি তর্ক করব না। পারা যাবে ইনশাআল্লাহ? অনেকে আছে না, ভুল করে, নামাজ পড়ে না, কিন্তু কেন পড়ে না এটার বিরুদ্ধে আবার যুক্তি তর্ক দাঁড় করে। এরকম আছে না? নাই। শুধু নামাজ, এটা একটা এক্সাম্পল, উদাহরণ দিলাম। এরকম অনেক বিষয় আছে ইসলামে, এগুলো মানে না নিজে, সে দাঁড়িয়ে রাখে না, সে এইটা করে না ওইটা করে না, কিন্তু জিজ্ঞাসা করলে সে উল্টা আবার যুক্তি তর্ক দাঁড় করায়। এগুলো কার চরিত্র? কথা বলেন। শয়তানের চরিত্র। আল্লাহ এবার রাগ হয়ে গেলেন। সে যখন যুক্তি তর্ক দাঁড় করালো, আল্লাহ বলেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। বের হয়ে যা। আল্লাহ ধমক দিলেন, ইবলিস এখান থেকে বের হয়ে যা, আমার এই 30 সীমানার মধ্য থেকে তুই বের হয়ে যা, আসমান থেকে তুই বের হয়ে যা। তখন সে ছিল আসমানি জগতে। আল্লাহ তাকে ধমক দিয়ে বলেন বের হয়ে যা। এখনো ইবলিস শয়তান নতি স্বীকার করে না। এই সমস্ত খাসলাত যখন মানুষের মধ্যে ঢুকে, মানুষটাও শয়তান হয়ে যায়। এজন্য দেখবেন অনেক মানুষ আছে, তারা এই বিভিন্ন সময় যুক্তি একটার পর একটা যুক্তি দাঁড় করাতেই থাকে, কিন্তু তারপরও সে নত হতে চায় না। আছে না? নাই? আছে। আল্লাহ ধমক দিয়ে বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। বিতাড়িত হয়ে যায়, এখান থেকে বের হয়ে যা। এবার ইবলিস শয়তান আল্লাহর কাছে বলল রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। সে বলল বের হব, কিন্তু আমার কিছু চাওয়া পাওয়া আছে। কি আছে? চাওয়া পাওয়া আছে। আল্লাহ বলেন কি চাও বলো। শয়তান বলল, ইবলিস বলল যে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আপনি যেদিন এই কিয়ামত দিবস আপনি কায়েম করবেন, সব জিনিসকে আপনি আবার পুনরুত্থান করবেন, আমাকে সেই দিন পর্যন্ত আপনি হায়াত দেন। আল্লাহ বললেন যা, দিয়ে দিলাম। ফাইন্নাকা মিনাল মুনজারিন, যা, তোকে অবকাশ দিলাম।
এরপর ইবলিস শয়তান আবার বলল, আপনি আমাকে এতটুকু ক্ষমতা দেন, আমি যেন মানব সন্তানের, আদম সন্তানের রুহের মধ্যে, আদম সন্তানের শিরার মধ্যে, উপশিরার মধ্যে, রক্তকণিকার মধ্যে চলতে পারি। আল্লাহ তখন বললেন, যা, তোকে এইটাও দিয়ে দিলাম। এবার সে আরো অহংকারী হয়ে উঠল। এটা পাওয়ার পরে দুইটা জিনিস পাইছে। কয়টা? কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছে। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। সেই ইবলিস এখনো বেঁচে আছে, কিয়ামত পর্যন্ত হায়াত। আর 2 নাম্বার, সে আমাদের শিরা উপশিরায় রক্ত কণিকার মধ্যে চলাচল করতে পারবে। এটার পারমিশন আল্লাহ থেকে নিয়ে নিলেন। আল্লাহ বলেন, যা, তোকে দিয়ে দিলাম। এবার সে আরো অহংকারী হয়ে গেল। অহংকারী হয়ে এবার সে আল্লাহকে কি বলছে শুনবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। এবার সে আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। চ্যালেঞ্জ করে বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি অবশ্যই অবশ্যই আসবো, মিন বাইনি আইদিহিম, সামনে থেকে, ওয়া মিন খালফিহিম, পিছন থেকে, ওয়া মিন ওয়ান আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডান থেকে বাম থেকে, আমি আদম সন্তানের চতুর্দিক থেকে ধোঁকা দিব। বিশ্বনবী বলেন, ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। বিশ্বনবী বলেন, এই শয়তান, ইবলিস শয়তান, সে মানুষের রক্তকণিকার মধ্যে মিশে যেতে পারে। পারমিশন নিয়ে আল্লাহকে চ্যালেঞ্জ করলো, আমি রক্তকণিকার মধ্যে ঢুকে মানুষকে ধোঁকা দিব, ধোঁকা দিয়ে দিয়ে আমি জাহান্নামের পথে নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনি অধিকাংশ বান্দা এরকম পাবেন না যারা আপনার শুকরগুজার হবে। এজন্য ভাইয়েরা, বাবাজিরা, বাঁচতে হলে একমাত্র উপায় হচ্ছে আল্লাহ শুকরগুজার বান্দা হতে হবে। কি হতে হবে? শুকরগুজার বান্দা হতে হবে। আপনি যদি শুকরগুজার বান্দা না হন, আল্লাহ শুকরিয়া আদায় না করেন, এই শুকরগুজার বান্দা না হলে শয়তান যে চ্যালেঞ্জ ছুড়েছিল, আপনি শয়তানের দলে চলে গেলেন। এজন্য আমরা সব সময় শুকর আদায় করব। পারা যাবে না ইনশাআল্লাহ? তো আল্লাহকে চ্যালেঞ্জ করে সে বলল, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনি অধিকাংশ বান্দা এরকম পাবেন যারা শুকরগুজার করে না। আল্লাহ তখন ইবলিসের চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, চ্যালেঞ্জ গ্রহণ করলাম, কিন্তু শয়তান, তুই একটা কথা মনে রাখবি, আমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে তুই জাহান্নামের পথে নিয়ে যাবি, আর আমি আমার বান্দাদেরকে মাফ করে করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিব। সুবহানাল্লাহ। সেই দিন থেকে ইবলিসের সাথে মানুষের সাথে এই চিরন্তন দ্বন্দ্ব শুরু হয়েছে। সেই সেজদা করা থেকে সেই যে দ্বন্দ্ব শুরু হয়েছে, এই দ্বন্দ্বের অবকাশ, এই দ্বন্দ্বের অবসান আর হবে না কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পরেও ইবলিস তার অনুসারীদেরকে সাথে নিয়ে এরপর জাহান্নামে ঢুকবে। এজন্য ইবলিস কখনো আমাদের বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলেন? যারা ইবলিসের কর্মকাণ্ড করে তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না, ঠিক কিনা? যারা আল্লাহর নাফরমানি করে, যারা আল্লাহর কুফরি করে, যারা আল্লাহর আইনের অবাধ্যতা করে, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে। ইবলিস আমাদের চিরন্তন শত্রু, এটা মনে রাখতে হবে। যারা ইবলিসের কাজ করে তারা আমাদের চিরন্তন শত্রু। মানুষের মধ্যে যারা ইবলিসের সাঙ্গপাঙ্গ, তারাও আমাদের চিরন্তন শত্রু। কথা বলেন ঠিক কিনা? সেই থেকে শুরু হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তানকে বের করে দিলেন। আদম আলাইহিস সালামকে বললেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ বলে দিলেন, আদম, ইবলিসকে বের করে দিলাম, তুমি জান্নাতের মধ্যে থাকো। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে থাকো, উসকুন আনতা, জান্নাতে থাকো, ওয়া যাওজুকা। এবার জান্নাতে আদম আলাইহিস সালামকে পাঠানোর পরে এবার আদম আলাইহিস সালামের মন মরা, কারণ বিশাল জান্নাত, একা একা, আর কিছু নাই। একা একা ভালো লাগে? হ্যাঁ, মানুষের একটা চারিত্রিক যে বৈশিষ্ট্য, আল্লাহ এটা বুঝতে পারলেন। আদম আলাইহিস সালামের একাকিত্ব দূর করার জন্য পুরো জান্নাতের মধ্যে একা একা ঘুরে, এত খাওন লাউন, এত কিছু আছে, কিন্তু তারপরও মনে শান্তি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের অন্তরের প্রশান্তির জন্য তার বাম পাজরের হাড্ডি থেকে আল্লাহ মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। পড়েন সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন। ঘুম থেকে ওঠার পরে তিনি দেখলেন তার পাশে সুন্দরী এক রমণী বসে আছে। তিনি দেখার সাথে সাথে তিনি হাত বাড়াতে চাইলেন। দেখেই হাত বাড়াতে চাইলেন, হাওয়া আলাইহিস সালামকে ধরতে লাগলেন। আল্লাহ বলেন, না, ধরা যাবে না, আগে বিবাহ করতে হবে। কি করতে হবে? আগে বিয়ে করতে হবে। বিয়ে করার পরে হাওয়া তোমার জন্য হালাল। করেন সুবহানাল্লাহ। আল্লাহ বিয়ে পড়িয়ে দিলেন। এবার আল্লাহ বলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। এবার তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো।
প্রত্যেকটা কথার পিছনে কত কথা আছে, এখন আমি যদি ওই লাইনে ঢুকি তাহলে তো আরেক থেকে চলে যাবে, এমনি সময় নেই। তো আল্লাহ বললেন, আদম, হাওয়া, আদম এবং তোমার স্ত্রী তোমরা কি করো? জান্নাতে থাকো, জান্নাতে এই যে নাজ নিয়ামত এগুলো ভোগ করো। ওকুলা মিনহা রগাদান হাইযু শিতুমা, মন যা চায় সেগুলোই তোমরা খাও, তোমরা পান করো, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাত, ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের কাছেও যাবা না। আল্লাহর বর্ণনা ভঙ্গি, গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের কাছেও যাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করে দিলেন। এই প্রথম এই বিধি নিষেধ আরোপ করে দিলেন যে একটা কাজ করবা না আর সব করতে পারবা। মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে যেটা নিষেধ করা হয়, আল ইনসানু হারিসুন ইলা মা মুনিয়া, মানুষদেরকে যেটা নিষেধ করা হয় মানুষ সেটা করে বেশি, ঠিক কিনা বলেন? যেটা নিষেধ করা হয় মানুষ সেটাই করে বেশি। আজকে যদি বলা হয় যে বাজারে কি এসেছে, এই বাসাইল বাজারে এই লোকালয়ে বাঘ ঢুকেছে এবং সামনে যাকে পাচ্ছে তাকেই সে খেয়ে ফেলছে, এটা যদি বলা হয়, দেখবেন এইখান থেকে যুবক শ্রেণী যারা আছে বেশিরভাগই তারা বলবে যে আরে বাঘে খায় খাওয়াকে বাঘ দিয়ে খেলোই, অনেকে আবার ওটা ধরার জন্য ফোন দিয়ে আনবে, ঠিক কিনা বলেন? এটা মানুষের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য। তো মনের মধ্যে খুসখুসানি আছে, তারা আনন্দে বসবাস করতেছে, কিন্তু আল্লাহ ওটা কেন নিষেধ করলো? ইবলিস শয়তান তো সুযোগ পেয়েছে। ইবলিস শয়তান এসে বলল, ইবলিস এসে বলল, আদম, হাওয়া, আল্লাহ কেন তোমাদেরকে ওই গাছের কাছে যেতে নিষেধ করেছেন তোমরা কি জানো? সে বলল, না, আমরা জানি না। ইবলিস বলল, আমি আকাশে ছিলাম, আমি ফেরেশতাদের সাথে ছিলাম, আমি সব জানি। ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। সে বলল যে যদি তোমরা ওই গাছের ফল খাও, আল্লাহ চায় না যে তোমরা ফেরেশতা হয়ে যাও অথবা তোমরা চিরকাল জান্নাতে থাকো, এটা সে চায় না, এজন্য তোমাদেরকে ওখানে যেতে নিষেধ করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই প্রথম ধোঁকা দিল। শেষ করে দিব? আচ্ছা, এইটুক শেষ করি না? আল্লাহ বলেন, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ বলেন, আদম এবং হাওয়াকে শয়তান ধোঁকা দিল, ছলে বলে কলে কৌশলে যখন তাদেরকে ধোঁকা দিল, দুইটা লোভ ঢুকিয়ে দিল। এক নাম্বার চিরকাল থাকার লোভ, আর দুই নাম্বার ক্ষমতার লোভ। কিসের লোভ? ক্ষমতার লোভ। দেখবেন নারী, ক্ষমতা আর চিরস্থায়ী জীবন, এই তিনটা এমন একটা ধোঁকা, এমন একটা লোভ, এগুলো আমরা এমন কোন মানুষ নেই যে ধোঁকার মধ্যে আমরা পড়ি না, ঠিক কিনা বলেন? আমরা সবাই পড়ি ধোঁকার মধ্যে। ক্ষমতার লোভ যদি দেওয়া হয়, চিরস্থায়ী কোনো কিছু পাওয়ার লোভ যদি দেওয়া হয়, তাহলে আমরা সবকিছু ভুলে যাই। ঠিক সেভাবে আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছেন। মানুষ মাত্রই ভুল হতেই পারে, কিন্তু শয়তান আর মানুষের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য এখানে, মানুষ কি করে? ভুল স্বীকার করে, আর শয়তান ভুল স্বীকার করে না, সে উল্টা যুক্তি তর্ক সে দাঁড় করায়। আল্লাহ বলেন, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, উভয়কে শয়তান ধোঁকা দিল, লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, ধোঁকা দেওয়ার পরে সর্বপ্রথম যখন তারা ওই নিষিদ্ধ বৃক্ষের ফল তারা খেয়ে ফেললো, খাওয়ার পরে সর্বপ্রথম যেটা হলো তাদের পরনের কাপড়টা উড়ে গেল। নাউজুবিল্লাহ পড়েন। শয়তানের পৃথিবীতে সব যতগুলো মিশন আছে, এই মিশনগুলোর মধ্যে সবচেয়ে প্রধান মিশন হচ্ছে কাপড় খোলার মিশন। কিসের মিশন? কাপড় খোলার মিশন। জান্নাতে আমাদের মা বাবার কাপড় খুলেছে এই শয়তান, পৃথিবীতেও তার টার্গেট হচ্ছে কাপড় খোলা, কারণ কাপড় যদি খোলা যায় তাহলে তার দ্বারা যে কোনো গুনাহ করানো সম্ভব, ঠিক কিনা বলেন? যে কোনো গুনাহ করানো সম্ভব। এজন্য দেখবেন কাপড় খুলতে খুলতে আমাদের মায়েদের বোনদের কাপড় ছোট হতে হতে এত ছোট হয়ে গিয়েছে, এখন সব দেখা যায়। যেখানে নিয়ম হচ্ছে মায়েরা বোনেরা টাকনুর নিচে সালোয়ার পরবে, সেখানে তারা পরে টাকনুর উপরে, আর পুরুষরা পরে টাকনুর নিচে। আছে না নাই? আছে না? যেখানে মায়েরা বোনেরা তারা পুরো দেহটা আবৃত করে রাখবে, সেখানে তারা বিকিনি সেট পরে রাস্তাঘাটে বের হয়, আর পুরুষরা ব্লেজার পরে, টাই পরে, স্যুট পরে, মাথায় হ্যাট পরে, মুখে মাস্ক পরে, চোখে সানগ্লাস পরে বের হয়, কিছুই দেখা যায় না। আছে না নাই? মানে উল্টা হয়ে গেছে। এটা কার মিশন বলেন? শয়তানের মিশন। জান্নাতে কাপড় খুলেছে, মা উরিয়া আনহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। তাদের কাপড় খোলার পরে এবার তারা লজ্জিত হলো, জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলো যে লজ্জাস্থান কিভাবে ঢাকা যায়। দৌড়াতে দৌড়াতে সেদিন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাম যেই গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থানটা ঢেকেছিলেন, সেই গাছটা ছিল আল্লাহর কোরআনে কসম খাওয়া 3 গাছ। সুবহানাল্লাহ পড়েন। 3 গাছ, ডুমুর গাছের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকলেন। তো সেই যে দ্বন্দ্ব শুরু হলো, ধোঁকা দিলেন। এবার আল্লাহ বললেন, আদম, হাওয়া, তোমরা আর জান্নাতে থাকতে পারবে না।
তোমরা আমার আদেশ অমান্য করেছো, এখন আর থাকতে পারবে না। তারা বলল, আল্লাহ আমরা অনুতপ্ত হতে চাই, আমরা বুঝে ফেলেছি আমরা ভুল করেছি। আল্লাহ সাথে সাথে একটা দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম সাথে সাথে আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম বললেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা, ও আমাদের প্রতিপালক আমরা নিজেদের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। দোয়া পড়লেন। তো আদম আলাইহিস সালামও ভুল করেছেন, শয়তানও কি করেছিল? ভুল করেছিল। পার্থক্যটা এখন পেয়েছেন? আদম আলাইহিস সালাম সাথে সাথে ভুল স্বীকার করলেন, কিন্তু শয়তান সে নিজের এই ভুলের উপরে প্রতিষ্ঠিত থেকে উল্টা সে যুক্তিতর্ক দাঁড় করিয়েছে। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ঠিক আছে আমি তোমাদের তওবা কবুল করলাম, তোমাদের উভয়ের তওবা কবুল করলাম, কিন্তু যেহেতু তোমরা এই মিস্টেক করে ফেলেছো, তোমাদের আর জান্নাতে থাকা যাবে না, এখন তোমরা পৃথিবীতে চলে যাবে। কোথায়? তো ওই ঊর্ধ্বাকাশের যে জীবনটা সেটা এই পর্যন্ত সমাপ্ত, এরপরে পৃথিবীর জীবন শুরু। আজকের আলোচনা এই পর্যন্তই থাক। আগামী জুমায় ইনশাআল্লাহ এর পরের যে জীবনীগুলো আছে আদম আলাইহিস সালামের ইন্তিকাল পর্যন্ত, এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।